হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ও জনপ্রিয় থাই স্যুপের রেসিপি। স্টক তৈরির ঝামেলা ছাড়াই মজাদার এই থাই স্যুপটি তৈরি করে দেখাবো আপনাদেরকে মাত্র 10 মিনিটে। ঢাকার এক জনপ্রিয় রেস্টুরেন্টের শেফের কাছ থেকে আমি পুরো চাইনিজ ও থাই কোর্সটি করেছিলাম। সেখান থেকে আজকে থাই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। সবার কাছে আমন্ত্রণ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। চলুন মূল ভিডিও রেসিপিতে ফিরে যাই। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন, 500 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি এবং 1 কাপ মাশরুম নিয়ে নিচ্ছি। সাথে 5টা ডিমের কুসুম, 50 গ্রাম লেমন গ্রাস বা থাই পাতা, কয়েকটি কাঁচামরিচ, আপনারা চাইলে লাল মরিচও ব্যবহার করতে পারবেন। তারপর 2 টেবিল চামচ সয়া সস, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং সাথে 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে থাই ও চাইনিজ রেসিপির বিভিন্ন অথেন্টিক রেসিপিগুলো আপলোড করা আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আমি সবসময় সেই রেস্টুরেন্টের শেফের রেসিপিগুলোই চাইনিজ ও থাই রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আপনারা লিংকগুলি ফলো করলে উপকৃত হবেন। তারপর আমি একটি হাঁড়িতে 2 লিটার পানি ও 4টি চিকেন কিউব ব্যবহার করছি। এই চিকেন কিউবগুলো সব ধরনের গ্রোসারি দোকানেই অ্যাভেলেবেল আছে, আপনারা আশা করছি পেয়ে যাবেন। আর এই চিকেন কিউব দিয়ে আমি চিকেন স্টক তৈরি করে নিচ্ছি। এই চিকেন কিউব দিয়ে স্যুপের স্টক তৈরি করলে স্যুপের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে নিজেরাও চিকেন স্টক তৈরি করে স্যুপ তৈরি করতে পারেন, কিন্তু আমি সবসময় এই পদ্ধতিটি ফলো করি। যখন চিকেন স্টকে বয়েল চলে আসবে, তখন আগে থেকে তৈরি করে রাখা চিকেন, শ্রিম্প ও মাশরুমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সাথে 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 কাপ চিলি সস, অর্ধেক কাপ টমেটো সস অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব। টমেটো সস আমরা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব এবং মিলিয়ে নিব। তারপর 2 চা চামচের মতো ফিশ সস ব্যবহার করছি। এই ফিশ সস ব্যবহার করলে স্যুপের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। ফিশ সসটা খেতে একটু লবণাক্ত হয়, আপনারা প্রথম অবস্থাতেই লবণ ব্যবহার করবেন না, পরবর্তীতে লবণ চেক করে তারপর লবণ ব্যবহার করতে হবে। এই ফিশ সস কিন্তু যে কোনো বড় গ্রোসারিতেই পেয়ে যাবেন, কিন্তু সেটা বড় বোতলে পাওয়া যায়, আপনারা ব্যবহার করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর টমেটো ও চিলি সসের ক্ষেত্রে বলবো, যদি স্যুপের রং খুব সুন্দর নিয়ে আসতে চান তাহলে বেস্টের চিলি সস এবং টমেটো সসটি ব্যবহার করার জন্য। তারপর এখানে 3 টেবিল চামচ লেবুর রস ও সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা টেস্ট করে তারপর দিতে হবে। একেবারে শেষে 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি।
দেখুন, মাত্র 10 মিনিটে খুবই মজাদার অথেন্টিক থাই স্যুপের রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনি এখনই পরিবেশন করতে পারবেন আপনার প্রিয়জনকে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে সহজ, আকর্ষণীয় ও মজাদার রেসিপিগুলো শেয়ার করার জন্য। সেই প্রেক্ষিতেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপিটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।